Hello, hello everybody, good evening. 1, 2, 3, আজ আমি ফ্রি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। মারা গিয়েছেন তিনি, তার ব্যথায় ব্যথিত সকল ভক্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছেন দেশের প্রখ্যাত জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা রহমান। প্রথম আলোকে অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেছেন, আজ শনিবার দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা সম্পন্ন হবে, আপনারা সবাই আসবেন। জানা গিয়েছে, গত 3 সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন একসময়ের জনপ্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুরুতে জ্বর ছিল তার, সারা শরীর কেঁপে জ্বর এসেছিল তার। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না আর এই অভিনেত্রীর দেহে। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়দিন তাকে রাখা হয় সিসিইউতে। সেখানকার চিকিৎসায় শারীরিক অবস্থার আশা অনুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলে গত বুধবার অঞ্জনা রহমানকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার কখনো উন্নতি কখনো অবনতি হচ্ছিল। শেষ পর্যন্ত চলেই গিয়েলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয়েছিল সেই 1976 সালে। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। তবে অঞ্জনা অভিনীত এবং একই বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা। এই ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। 1976 সালের এই সিনেমার পর টানা কাজ করে গিয়েছেন অঞ্জনা রহমান। একে একে অভিনয় করেছেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, আনারকলি, বিচারপতি, আলাদিন সহ একাধিক ব্যবসা সফল সিনেমা। জীবনদশায় প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জনা রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষায়। একজন আন্তর্জাতিক শিল্পী বললেও তাকে কিছুটা ভুল হবে না। অভিনয় স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক এবং বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। পরিণীতা এবং গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলিকে। তাদের ছাড়াছাড়িও হয়ে গিয়েছে অনেক আগেই। অঞ্জনা রহমানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলাদেশ। তার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।